কি এক দিন গেল আজ স্পোর্টস ওয়ার্ল্ডে। একদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইন্ডিয়া এখন টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, আর অন্যদিকে পাকিস্তান ক্রিকেটে রীতিমতো বড়সড় একটা বোমা ফাটল। বাবার আজমকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান টিম। সাথে আছে প্রিমিয়ার লিগে আর্সেনালের দাপট আর ম্যানচেস্টার ইউনাইটেডের সেই হার্ট ব্রেকিং হার। আজকের স্পোর্টস আপডেট মিস করা মানে অনেক কিছু মিস করা। চলুন সব কিছু ডিটেলস জেনে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল খেলা 360 বাংলাতে স্বাগত। আজকে ক্রিকেট আর ফুটবল দুই মাঠেই ঠাসা সব নিউজ আছে আমাদের কাছে, তাই দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মেইন হেডলাইন্সে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত। প্রথমেই আসি ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে। ভাইরে ভাই, কি ম্যাচ! মুম্বাইয়ের মাঠে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 253 রানের এক বিশাল পাহাড় দাঁড় করায়। ইংল্যান্ড কিন্তু ছেড়ে কথা বলেনি, শেষ পর্যন্ত ফাইট দিয়েছে। তবে শেষ রক্ষা আর হলো না। মাত্র 7 রানে ম্যাচটা জিতে ভারত এখন সোজা ফাইনালে। ইংল্যান্ডের মতো জায়ান্টদের হারিয়ে ফাইনাল কনফার্ম করাটা টিম ইন্ডিয়ার জন্য একটা বিশাল কনফিডেন্স বুস্টার। ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ফাইট। সেমিফাইনাল তো জেতা হলো, এখন ফাইনালে সামনে কারা? উত্তরটা হলো নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড মানেই ইন্ডিয়ার জন্য একটা কঠিন বাধা। এবারও শিরোপা জয়ের পথে কিউইরা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে ইন্ডিয়ার কারেন্ট ফর্ম যা, তাতে এবার কাপ ঘরে তোলার দারুণ চান্স আছে। আপনার কি মনে হয়, ভারত কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে? বাবার আজমকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান টিম। এবার একটা বড় সারপ্রাইজ নিউজ। আগামী 11 থেকে 15 মার্চ বাংলাদেশে ওডিআই সিরিজ খেলতে আসছে পাকিস্তান। কিন্তু পিসিবি যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে বাবার আজম আর সায়েম আইয়ুবের নামই নেই। শাহিন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন করে এক ঝাঁক তরুণ প্লেয়ার পাঠাচ্ছে তারা। বাবার আজমের মতো মেইন প্লেয়ারকে ছাড়া বাংলাদেশের কন্ডিশনে পাকিস্তান কতটা সুবিধা করতে পারবে, সেটা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। বাংলাদেশ টিমে লিটন ও আফিফের কামব্যাক। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ দলেও বড় পরিবর্তন এসেছে। বিসিবি কনফার্ম করেছে যে ওডিআই স্কোয়াডে আবার ফিরছেন লিটন দাস আর আফিফ হোসেন। গত কয়েকটা সিরিজে তারা দলের বাইরে থাকলেও তাদের এক্সপিরিয়েন্স এই হোম সিরিজে বাংলাদেশের জন্য অনেক দরকার ছিল। লিটন আর আফিফের এই কামব্যাক বাংলাদেশের টপ আর মিডল অর্ডারকে কতটা স্ট্রং করে, সেটাই এখন দেখার বিষয়। ক্রিকেট তো হলো, এবার চলুন একটু ফুটবলের খবর জেনে নিই। কারণ কাল রাতে ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো নাটক হয়েছে। আর্সেনালের দাপট আর ম্যান ইউর হার। প্রিমিয়ার লিগে আর্সেনাল তাদের উইনিং স্ট্রিক ধরে রেখেছে। কঠিন এক ম্যাচ জয় তুলে নিয়ে তারা এখন লিগ টেবিলের একদম টপে নিজেদের জায়গা শক্ত করে নিয়েছে। কিন্তু উল্টো চিত্র ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। নিউক্যাসলের বিপক্ষে 1-1 ড্র হতে যাওয়া ম্যাচটা একদম শেষ মিনিটের গোলে হেরে বসল তারা। উইল ওসোলার সেই নাটকীয় গোল ম্যান ইউ ফ্যানদের মনটা একদম ভেঙে দিল। অন্যদিকে অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপে এশিয়ার সেরা দলগুলো এখন কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্যস্ত। প্রতিটা ম্যাচেই বেশ হাড্ডাহাড্ডি ফাইট হচ্ছে। আর ক্লাব ফুটবলে এখন সব আলোচনা নেক্সট ট্রান্সফার উইন্ডো নিয়ে। বড় বড় ক্লাবগুলো ইতোমধ্যেই বড় সব প্লেয়ারদের টার্গেট করে নিজেদের প্ল্যান গোছাতে শুরু করেছে। বন্ধুরা, আজকের এত সব নিউজের মধ্যে আপনার কাছে সবথেকে ইন্টারেস্টিং কোনটা লেগেছে? পাকিস্তান কি পারবে বাবার আজমকে ছাড়া বাংলাদেশের মাটিতে সিরিজ জিততে? নাকি লিটন আফিফরা ফিরেই পাকিস্তানের বোলারদের তুলোধনী করবেন? আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানান। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। স্পোর্টস ওয়ার্ল্ডের সব লেটেস্ট নিউজ সবার আগে পেতে খেলা 360 বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন,